Night, a lady's bedchamber in Bulgaria. The Arms and the Man, written by George Bernard Shaw, এই যে ড্রামা, সেই ড্রামাটা কোথায় দৃশ্যিত হচ্ছে? এই প্রেক্ষাপটটা বলা হচ্ছে একটি মহিলার বেড চেম্বার, মানে শয়নগৃহ। আর দিনের কোন সময় এটা হচ্ছে? রাত্রে। দেশ কোনটা? দেশ হচ্ছে বুলগেরিয়া, ইন এ স্মল টাউন নিয়ার দি ড্রাগোম্যান পাস। এই বুলগেরিয়া দেশেই একটা ছোট্ট শহর আছে যেটা ড্রাগোম্যান পাস বলে একটা জায়গা আছে, তার কাছে অবস্থিত। সেই শহরের একটি মেয়ের শয়নগৃহে এই দৃশ্যটা দৃশ্যিত হচ্ছে। ইট ইজ লেট ইন নভেম্বর ইন দ্য ইয়ার 1885, আর মাসটা হচ্ছে নভেম্বরের শেষের দিকে, আর সালটা হচ্ছে 1885। And through an open window with a little balcony on the left can be seen a peak of the balconies. এই রুমের একটা জানলা আছে এবং সেই জানলাটার একটা ছোট্ট ব্যালকনি আছে, এবং সেই খোলা ব্যালকনিতে যেয়ে কেউ যদি দাঁড়ায় তাহলে সেই ব্যালকনি থেকে যে দৃশ্যটা দেখা যায় সেটা হচ্ছে ব্যালকানস পর্বতশৃঙ্গের চূড়োগুলো দেখা যায়, ওয়ান্ডারফুলি হোয়াইট অ্যান্ড বিউটিফুল ইন দি স্টারলেট স্নো। এবং যেহেতু বছরের এই সময়টাতে তুষারপাত হয় এবং সেই জন্য সেই তুষারপাতের ফলে সেই পর্বতশৃঙ্গের চূড়োগুলো ঢেকে গেছে এবং সেটার উপরে স্টারলেট মানে নক্ষত্রের আলো এসে পড়েছে, এবং তার ফলে সেই চূড়োগুলোকে খুব সুন্দর সাদা ধপধপে এবং অভূতপূর্ব লাগছে। এই দৃশ্যটা এই বাড়ির ব্যালকনিতে গিয়ে দাঁড়ালে দেখতে পাওয়া যায়। The interior of the room is not like anything to be seen in the east of Europe. না, বুলগেরিয়া এই দেশটা ইস্ট অফ ইউরোপে অবস্থিত, এবং এই ইস্ট অফ ইউরোপের বাড়ির ভিতরের সাজসজ্জা, ইন্টেরিয়ার মানে বাড়ির ভিতরের সাজসজ্জা বা আসবাবপত্র যেরকম হয়, এই পার্টিকুলার বাড়িটির ভিতরের আসবাবপত্র বা সাজসজ্জা তার থেকে একটু আলাদা। It is half rich Bulgarian, half cheap Viennese. না, এই বাড়ির ভিতরে যে ইন্টেরিয়ার বা আসবাবপত্র বা যে সাজসজ্জা সেটা হচ্ছে অর্ধেকটা খুব আভিজাত বুলগেরিয়ান আসবাবপত্র দিয়ে ঠাসা, আর অর্ধেক ভিয়েনিজ কিন্তু সস্তা জিনিসপত্র দিয়ে ঠাসা। ভিয়েনিজ মানে অস্ট্রিয়া বলে একটা দেশ আছে, সেখানে একটা শহর আছে ভিয়েনা, সেই ভিয়েনা থেকে যে সমস্ত জিনিসপত্র আসে সেগুলোকে বলা হয় ভিয়েনিজ। দি কাউন্টারপেন এক্সাম্পল স্বরূপ বলা হচ্ছে যে কাউন্টারপেন মানে বিছানার চাদর, অ্যান্ড হ্যাঙ্গিংস অফ দ্য বেড, এবং বিছানার চারপাশে যে সমস্ত জিনিস ঝোলানো আছে মানে বিছানাটাকে সুন্দর করে সাজানোর জন্য। দ্য উইন্ডো কার্টেন্স, জানলার উপরে যে সমস্ত পর্দা লাগানো আছে। দ্য লিটল কার্পেট, যে ছোট্ট কার্পেটটি পাতা আছে। অ্যান্ড অল দি অর্নামেন্টাল টেক্সটাইল ফ্যাব্রিক্স, এবং যে সমস্ত অর্নামেন্টাল মানে শোভাময়, টেক্সটাইল ফ্যাব্রিক্স মানে হাতে বোনা কাপড়, এবং ওই বাড়ির ভিতরটার সৌন্দর্য বাড়ানোর জন্য যে সমস্ত হাতে বোনা কাপড় ব্যবহার করা হয়েছে ইন দ্য রুম আর ওরিয়েন্টাল। এই সব জিনিসগুলোই হচ্ছে ওরিয়েন্টাল মানে পূর্ব দেশ থেকে এসছে, অ্যান্ড গর্জিয়াস, এবং তার ফলে সেগুলো যথেষ্ট জমকালো মানে সেগুলোর মধ্যে আভিজাত্যের ছাপ আছে। দ্য পেপার অন দ্য ওয়াল ইজ অক্সিডেন্টাল, কিন্তু ওয়ালের মধ্যে যে সমস্ত কাগজ লাগানো আছে সেটা খুব সম্ভবত ওই রুমটার শোভা বর্ধন করার জন্য। সেই কাগজগুলো হচ্ছে কিন্তু অক্সিডেন্টাল মানে পাশ্চাত্য থেকে এসছে, মানে পশ্চিম থেকে এসছে। অ্যান্ড প্যালট্রি, এবং সেইগুলোর মধ্যে আভিজাত্যের খুব একটা আভাস নেই, সেগুলো প্যালট্রি মানে সেগুলো অনেকটা তুচ্ছ বা সস্তা। অ্যাবাউট দ্য হেড অফ দ্য বেড, ওই যে বেড, সেই বেডের মাথার দিকে উপরে, which stands against a little wall cutting of the right hand corner of the room. বেডটার মাথার উপরে এবং রাইট হ্যান্ড কর্নার মানে কোন, রাইট হ্যান্ড কর্নার মানে বাঁ দিকের কোণে একটা বিশেষ ভঙ্গিমাতে আড়াআড়িভাবে, ডায়াগোনালি মানে আড়াআড়িভাবে, ওয়াল কাটিং মানে সেই ওয়ালটা খোদাই করে কি তৈরি করা হয়েছে, একটা বিশেষ মন্দির, একটা পেইন্টেড উডেন শ্রাইন, ইজ আ পেইন্টেড উডেন শ্রাইন মানে ওখানে একটা মন্দির স্থাপন করা হচ্ছে।
মানে ওই কর্নারে একটা ওই যেমন আমরা দেখি না ওয়াল শেলফ, সেই ওয়াল শেলফের মতন লাগানো হয়েছে এবং সেই ওয়াল শেলফের উপরে একটা রং করা ছোট্ট শ্রাইন মানে মন্দিরের মতো করা আছে, যেটা কাঠের তৈরি, ব্লু অ্যান্ড গোল্ড। এবং সেই মন্দিরের রং কি? ব্লু অ্যান্ড গোল্ড উইথ অ্যান আইভারি ইমেজ অফ ক্রাইস্ট। এবং সেই মন্দিরের ভিতরে আইভারি মানে একটা বিশেষ কালার, যেটা আমরা বলি ক্রিমি হোয়াইট, সেই রঙের একটা জিসাস ক্রাইস্টের ছবি রাখা আছে। অ্যান্ড এ লাইট হ্যাঙ্গিং বিফোর ইট ইন এ পিয়ার্স মেটাল বলস স্প্যান্ডেড বাই 3 চেনস। এবং সেই ছবিটার সামনে 3টে চেন দিয়ে একটা মেটাল বল ঝোলানো আছে, মানে সেটাও যাদের দেখতে ভালো লাগে তার জন্য। এবং সেই মেটাল বলের থ্রু দিয়ে একটা লাইটও সেটার মধ্যে লাগানো আছে। অন দ্য লেফট ফার্দার ফরওয়ার্ড, আরও যদি বাঁ দিকে যাওয়া যায়, ইজ অ্যান অটোম্যান। সেখানে দেখা যাবে একটা অটোম্যান আছে। অটোম্যান হচ্ছে, দেখবে যে আমরা যেগুলোকে সাধারণভাবে বলে থাকি স্টুল বা মোড়া, সেরকম একটা মোড়া রাখা আছে। এবং সেই মোড়াটা কি হাতল নেই, হেলান নেই, কিন্তু মোড়াটার সঙ্গে ওটা পার্থক্যটা হচ্ছে সেটাতে গদি আঁটা আছে, এইটা বলা হয় অটোম্যান। দি ওয়াশ স্ট্যান্ড, রুমের মধ্যে আর কি আছে? একটা ওয়াশ স্ট্যান্ড আছে। এই ওয়াশ স্ট্যান্ড কি? এটা হচ্ছে এক ধরনের আসবাবপত্র। এবং এই ফার্নিচারটা বা এই জায়গাটাতে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এখানে একটা জাগ রাখা যেতে পারে, একটা বোল, একটা পাত্র রাখা যেতে পারে, এবং সেখানে হাত পা ধোয়া যায়, যেটাকে আমরা এখনকার জায়গায় বেসিন বলে থাকি। কিসের জন্য? কেউ যদি তার মুখটা ধুতে চায় তার জন্য। পা তো ধোয়া যাবে না, সরি, শুধু মুখ হাত ধোয়ার জন্য। Against the wall on the left consists of an enameled iron basin with a pail beneath it in a painted metal fan. আর যদি against the wall on the left, আর বাঁদিকে দেওয়ালের সঙ্গে হেলান দেওয়া। আর একটা কি আছে? এনামেল মানে হচ্ছে একটা মেটাল, খুব শক্ত একটা মেটাল, এবং সেটাকে ডেকোরেট করা যায়, মানে চকচকে করার জন্য সেটার উপরে কী করে এনামেলের কোটিং দেওয়া। তো সেই রকমই বলা হচ্ছে, সেই রকম এনামেল দেওয়া একটা আয়রন মানে লোহার একটা বেসিন আছে, এবং তার সঙ্গে উইথ আ পেল, পেল মানে একটা জল পাত্র, একটা জল ভরার পাত্রও রাখা আছে। বিনিথ ইট, কোথায়? ওই বেসিনটা ঠিক নিচে। এবং সেইটাও ইন এ পেইন্টেড মেটাল ফ্রেম, এবং সেটাও কিসের মধ্যে রাখা আছে? এবং সেটাও এমনি রাখা নেই, সেটাও একটা মেটাল ফ্রেমের মধ্যে পেইন্ট করে তার মধ্যে জলটা রাখা আছে, এবং সেটাকে জলপাত্র হিসেবে ব্যবহার করা হয়। তো বোঝা যাচ্ছে যে পুরো বাড়িটার যে ইন্টেরিয়ার, সেটার মধ্যে একটা আভিজাত্যের ছাপ আছে, এবং সেটার মধ্যে একটা রুচির ছাপ আছে। অ্যান্ড এ সিঙ্গেল টাওয়েল অন দ্য রেল অ্যাট দ্য সাইড, আর তার পাশে একটা রেল মানে একটা জামা কাপড় রাখার জন্য বা টাওয়েল রাখার জন্য, গামছা রাখার জন্য এক ধরনের রেলিং করা হয়, সেরকম একটা রেলিং দেখা আছে, এবং সেই রেলিংয়ের মধ্যে একটা টাওয়েল ঝোলানো আছে। আর চেয়ার নিয়ার ইট ইজ আ অস্ট্রিয়ান বেন্টফুড, এবং তার পাশেই একটা চেয়ার রাখা আছে যেটা অস্ট্রিয়ান বেন্টফুড দিয়ে তৈরি, উইথ কেন সিট, এবং তার যে বসার জায়গাটা সেটা কিসের? বেতের তৈরি। দ্য ড্রেসিং টেবিল বিটুইন দ্য বেড অ্যান্ড দ্য উইন্ডো, আর বেড আর উইন্ডোর মাঝখানে একটা ড্রেসিং টেবিল আছে। ইজ অ্যান অর্ডিনারি পাইন টেবিল, এবং সেটা খুব একটা দামি নয়, সেটা একটা খুবই সাধারণ পাইনের টেবিল। এবং আরেকটা জিনিসও আছে, সেটা হচ্ছে ইজ অ্যান অর্ডিনারি পাইন টেবিল, একটা খুবই সাধারণ একটা পাইনের তৈরি টেবিল আছে, কাভার্ড উইথ এ ক্লথ অফ মেনি কালার্স, এবং সেটার উপর একটা কাপড় দিয়ে ঢাকা দেওয়া আছে, এবং সেই কাপড়টা বিভিন্ন রঙের তৈরি। বাট উইথ অ্যান এক্সপেন্সিভ টয়লেট মিরর অন ইট, যদিও সেই টেবিলটি একটা সাধারণ পাইন টেবিলের তৈরি টেবিল, কিন্তু তার উপরে যে একটা টয়লেট মিরর রাখা আছে, যেটা টয়লেটে ব্যবহার করা হয়, সেই মিররটি কিন্তু ভীষণ মূল্যবান। দ্য ডোর ইজ অন দ্য রাইট, আর এই যে রুম, সেই রুমটার দরজাটা হচ্ছে রুমের ডান দিকে। অ্যান্ড দ্যার ইজ এ চেস্ট অফ ড্রয়ার্স বিটুইন দ্য ডোর অ্যান্ড দ্য বেড, আর ডোরটা এবং বেডের মাঝখানে চেস্ট অফ ড্রয়ার্স মানে যেগুলোকে আমরা ড্রয়ার্স বলি, অনেকগুলো ড্রয়ার্স আছে যার ভিতরে হয়তো অনেক খুঁটিনাটি বা ছোটো ছোটো জিনিস রাখা আছে। The chest of drawer is also covered by a variegated native cloth, এবং সেই যে চেস্ট অফ ড্রয়ার, সেই কাঠের যে সমস্ত ড্রয়ার্সগুলো আছে সেইগুলো কাভার্ড করা আছে ভ্যারিগেটেড মানে বৈচিত্র্যময়, নেটিভ ক্লথ মানে বুলগেরিয়াতেই পাওয়া যায় সেই রকম হাতে বোনা
কাপড় দিয়ে তৈরি কাপড় দিয়ে, সেরকম হাতে বোনা কাপড় দিয়ে সেই ড্রয়ার্সগুলো ঢাকা দেওয়া আছে। অ্যান্ড অন ইট দ্যার ইজ এ পাইল অফ পেপার ব্যাক নোভেলস, এবং ঠিক এই চেস্ট অফ ড্রয়ার্সের উপরেই স্তূপ করা কি করা আছে, পেপার ব্যাক নোভেলস, মানে পেপার ব্যাক মানে দুটো হয় বই দেখবে, একটা হচ্ছে হার্ড কভার আর একটা পেপার ব্যাক। হার্ড কভার মানে যেগুলোর কার্ডবোর্ড দিয়ে মোলার দেওয়া থাকে, আর পেপার ব্যাক মানে শুধুমাত্র পেপার দিয়ে মোলার দেওয়া থাকে। তো এরকমই কিছু বইয়ের স্তূপ ওই চেস্ট অফ ড্রয়ার্সের উপরে রাখা আছে। আ বক্স অফ চকলেট ক্রিমস, একটা চকলেটের বাক্স আছে। অ্যান্ড এ মিনিয়েচার ইজেল। মিনিয়েচার ইজেল মানে হচ্ছে একটা ছোট্ট সংস্করণ, ক্ষুদ্র সংস্করণকে বলা হয় মিনিয়েচার। আর ইজেল মানে হচ্ছে একটা চিত্র ফলক, মানে ফটো ফ্রেম যাকে বলে, একটা মিনিয়েচার ফটো ফ্রেম ওখানে আছে। অন উইচ ইজ এ লার্জ ফটোগ্রাফ অফ অ্যান এক্সট্রিমলি হ্যান্ডসাম অফিসার, এবং সেই ফটো ফ্রেমের মধ্যে কি আছে, একটা খুব একটা বড় ছবি আছে একজন ভীষণ সৌম্যদর্শন অফিসারের, হুজ লফটি বেয়ারিং। লফটি বেয়ারিং মানে মানে ছবিটা দেখে বোঝা যাচ্ছে তার মধ্যে খুব গর্বিত হাবভাব আছে, তো সেই রকমই একটা ভাব নিয়ে সেই ছবিটা তোলা আছে। অ্যান্ড ম্যাগনেটিক গ্ল্যান্স, এবং তার চাহনিটা প্রবল আকর্ষণ শক্তি সম্পন্ন। ক্যান বি ফেল্ট ইভেন ফ্রম দ্য পোর্ট্রেট, এবং তার চাহনিটা এতই গভীর এবং আকর্ষণ শক্তি সম্পন্ন যে ছবি থেকেও তার আকর্ষণটা অনুভব করা যায়। দ্য রুম ইজ লাইটেড বাই এ ক্যান্ডেল, এবং এই পুরো রুমটা আলো দিয়েছে কে, একটা ক্যান্ডেল, মানে ক্যান্ডেলের আলোতে এই রুমটা আলোকিত। অন দ্য চেস্ট অফ ড্রয়ার্স, এবং সেই ক্যান্ডেলটা একটা ক্যান্ডেল স্ট্যান্ডের উপর রাখা আছে, এবং সেই ক্যান্ডেল স্ট্যান্ডটি ওই চেস্ট অফ ড্রয়ার্সের উপরেই রাখা আছে। অ্যান্ড অ্যানাদার অন দ্য ড্রেসিং টেবিল, আরেকটি ক্যান্ডেল রাখা আছে, সেটা কোথায়, ড্রেসিং টেবিলের উপরে রাখা আছে। উইথ এ বক্স অফ ম্যাচেস ডিসাইডে, এবং ড্রেসিং টেবিলের উপরে যে ক্যান্ডেল রাখা আছে তার পাশেই দেশলাই বাক্সটি রাখা আছে। দ্য উইন্ডো ইজ হিঞ্জড ডোরওয়াইজ অ্যান্ড স্ট্যান্ডস ওয়াইড ওপেন। যে জানলাটির কথা আমরা আগে পড়লাম সেটা হিঞ্জড ডোরওয়াইজ মানে দরজার দিকে খুলে যায়, হিঞ্জ মানে দুদিকেই খোলা যায়, কিন্তু এই হিঞ্জ ডোরওয়াইজ মানে এটা দরজার দিকে খোলা আছে। অ্যান্ড স্ট্যান্ডস ওয়াইড ওপেন মানে হাট করে খোলা। ফোল্ডিং ব্যাক টু দ্য লেফট, এবং এটাকে ফোল্ড করে বাঁ দিকে মুড়েও রাখা যায়। আউটসাইড আ পেয়ার অফ উডেন শাটার্স ওপেনিং আউটওয়ার্ডস, আর একজোড়া উডেন শাটার্সও আছে, সেইগুলো বাইরের দিক দিয়ে খোলে। তাহলে হিঞ্জ দিয়ে ভিতরের দিক দিয়ে খোলে মানে কাঁচের শার্টসিগুলো, আর উডেন যে কাভার আছে সেই কাভারগুলো বাইরের দিকে খোলে। এটা হচ্ছে জানলাটার একটা বিবরণ। অলসো স্ট্যান্ড ওপেন, তার মানে শুধুমাত্র কাঁচগুলো খোলা আছে তাই নয়, কাঁচের বাইরে যে উডেন শাটার আছে সেই শাটার্সগুলোও খোলা আছে, মানে পুরোই জানলাটা খোলা আছে। On the balcony, a young lady intensely conscious of the romantic beauty of the night. না, এখানে এই গল্পে যে প্রধান চরিত্র সেটার আমরা ইন্ট্রোডাকশন পাচ্ছি। দেখা যাচ্ছে একটি মেয়ে, সে ব্যালকানিতে দাঁড়িয়েছে। মেয়েটি কীরকম, ইয়ং মানে একটি যুবতী মেয়ে। ইন্টেন্সলি কনসিয়াস অফ দ্য রোম্যান্টিক বিউটি অফ দ্য নাইট। এখানে আমরা এই মেয়েটির স্বভাবের কিছুটা পরিচয় পাচ্ছি। সে ইন্টেন্সলি মানে ভীষণ তীব্রভাবে, কনসিয়াস মানে সচেতন, অফ দ্য রোম্যান্টিক বিউটি অফ দ্য নাইট মানে এই যে রাত্রি, এই রাত্রিটা হচ্ছে একটা ভীষণ ভাবপ্রবণ একটা সুন্দর রাত্রি। এবং সেই রাত্রিতে কি হচ্ছে, জানলা দিয়ে কি দেখা যাচ্ছে, সুন্দর পিক অফ দ্য ব্যালকান্স দেখা যাচ্ছে, এবং সেখানে তুষার পড়েছে, সেই তুষারটা সাদা ধপধপে এবং আরও সুন্দর দেখাচ্ছে, নক্ষত্রের আলো আছে। তো সেই জন্য এই মেয়েটি ভীষণভাবে ভাবপ্রবণ হয়ে পড়েছে এরকম একটা সুন্দর রাত্রিতে। অ্যান্ড অফ দ্য ফ্যাক্ট দ্যাট হার ওন ইউথ অ্যান্ড বিউটি ইজ এ পার্ট অফ ইট। এবং কেন হয়েছে সে এত ভাবপ্রবণ বা রোম্যান্টিক, সেটা একটা কারণ এই পরিবেশটা তো নিশ্চয়ই, আরেকটা কারণ হচ্ছে হার ওন ইউথ, তার নিজের যৌবন এবং তার নিজের সৌন্দর্য। তার মানে বোঝা যাচ্ছে এই মেয়েটা মোটামুটি একটা ফেয়ারি ল্যান্ডে মানে একটা নিজের জগতেই বসবাস করে, যেখানে সব কিছুই সুন্দর। সে নিজেও সুন্দর, সে নিজেও একজন যুবতী, এবং সেই জন্য তার চারপাশে যে রাত্রিটা, ওই দূরের যে পাহাড়ের চূড়ো, সেই সবকেই তার সুন্দর মনে হয় এবং সেগুলো দেখে সে ভাবপ্রবণ হয়ে পড়ে। তার মানে মনে হচ্ছে এই মেয়েটির সঙ্গে রিয়েল লাইফে বা বাস্তব জীবনের খুব একটা যোগসূত্র নেই। ইজ
অন দ্য ব্যালকনি। তাহলে এই মেয়েটি কোথায় আছে? ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। গেজিং অ্যাট দ্য স্নোই ব্যালকনস, এবং সে ব্যালকনিতে দাঁড়িয়ে গেজিং মানে এক দৃশ্যে তাকিয়ে আছে। কোথায়? সেই তুষারপাত হয়েছে সেই ব্যালকনসের চূড়োর দিকে তাকিয়ে আছে। শি ইজ কাভার্ড বাই এ লং ম্যান্টেল অফ ফার, এবং সে গায়ে কি পরে আছে? একটা খুব লম্বা ম্যান্টেল মানে আবরণ, ফার দিয়ে তৈরি একটা গরম পোশাক পরে আছে। worth on a moderate estimate about 3 times the furniture of her room, এবং সে যে জিনিসটা পরে আছে সেই জিনিসটা মডারেট মানে পরিমিত, এস্টিমেট মানে অনুমান, মানে আমরা যদি খুব কম করে অনুমান করি তাহলেও তার দাম বাড়ির ভিতরে যত ফার্নিচার আছে সব দাম একসঙ্গে করলে তার থেকেও বেশি হবে। তার মানে বোঝা যাচ্ছে কত মূল্যবান একটা গরম পোশাক বা কোট সে পরে আছে। Her reverie is interrupted by her mother, এবং সে একটা দিবার স্বপ্ন দেখছিল। আমরা সেটা আগেই দেখেছি, সে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে এবং এই রাত্রির সৌন্দর্য উপভোগ করছে, এবং তার এই যে দিবার স্বপ্ন সেটাকে ইন্টারাপ্ট করে বাধা থাকে তার মা এসে। ক্যাথরিন পেটকফ, প্রথম একটা নাম পেলাম, সে নামটা কি? ক্যাথরিন পেটকফ। সে হচ্ছে এই মেয়েটির মা। আ ওম্যান ওভার 40, এই মেয়েটির বয়স কত? 40 পেরিয়ে গেছে। ইম্পেরিয়াসলি এনার্জেটিক, ইম্পেরিয়াসলি মানে অতিমাত্রায়, এনার্জেটিক মানে এখানে কিন্তু অনেক এনার্জি আছে তাই নয়, এখানে হবে কর্তৃত্ব পরায়ণ, মানে সে খুবই সব কিছুকে নিজের আয়ত্তের মধ্যে বা কন্ট্রোলের মধ্যে রাখতে চায়। উইথ ম্যাগনিফিসেন্ট ব্ল্যাক হেয়ার অ্যান্ড আইজ, এবং তার যদিও 40 পেরিয়ে গেছে তার সাথেও চমৎকার, ম্যাগনিফিসেন্ট মানে চমৎকার, ব্ল্যাক হেয়ার মানে ঘন কালো চুল আছে, এবং তার চোখগুলোও খুব গভীর। who might be a very splendid specimen of the wife of a mountain farmer, এবং তাকে দেখে মনে হয় যে মাউন্টেন ফার্মার মানে পাহাড়ের যারা কৃষক, সেই পাহাড়ের কৃষকের ওয়াইফ হিসাবে চমৎকার এই মেয়েটিকে মানে ক্যাথরিন পেটকফকে মানাবে, এরকম দেখতে এই মেয়েটি। বাট ইজ ডিটারমাইন্ড টু বি এ ভিয়েনিজ লেডি, কিন্তু সে তার সেই রকম স্টিরিওটাইপ পরিচয় চায় না যে না আমাকে দেখতে একটা মাউন্টেন ফার্মারের ওয়াইফের মতো। সে কী চায়? লোকে তাকে কী চোখে দেখুক? তাকে একজন ভিয়েনিজ লেডি মানে একজন কেতাদুরস্ত, ফ্যাশন সম্বন্ধে যার জ্ঞান আছে, একজন অভিজাত মহিলা হিসেবে নিজেকে সে প্রতিপন্ন করতে চায়, এবং সেটার বিষয়ে সে দৃঢ় প্রতিজ্ঞ। এবং তার জন্য সে কী করে? অ্যান্ড টু দ্যাট এন্ড ওয়্যারস আ ফ্যাশনেবল টি গাউন অন অল ওকেশন, এবং ঠিক এইরকম একটা ইমপ্রেশন বা প্রভাব লোকের মনে ফেলার জন্য সে কী করে? সে সব সময় একটা ফ্যাশন মানে কেতাদুরস্ত টি গাউন মানে চা খাওয়ার জন্য যে গাউনটা পরে সেই গাউনটা সে প্রায় সব ওকেশনেই পরে থাকে, যাতে লোকে দেখে তাকে একজন ভিয়েনিজ ওম্যান মনে করে, কারণ ভিয়েনিজ ওম্যানদের মধ্যে এই টি গাউন পরার প্রচলন খুব বেশি ছিল। তো এইটা হচ্ছে ক্যাথরিন পেটকফ, দ্য মাদার অফ দিস ইয়াং লেডি। ক্যাথরিন এন্টারিং হেস্টলি ফুল অফ গুড নিউজ। না এবারে দৃশ্যের প্রথম আমরা কথোপকথন পাচ্ছি। ক্যাথরিন কি করছে? খুব হেস্টলি মানে তাড়াহুড়ো করে খুব একটা ভালো সংবাদ নিয়ে প্রবেশ করলো। রাইনা, তারপরে একটা নাম ডাকলো, কি নাম? রাইনা। শি প্রনাউন্সেস ইট রাইনা উইথ দ্য স্ট্রেস অন দি ই, কিন্তু সে একটু স্টাইলাইজড করে বা মানে বলতে পারে কি শহুরে একটু ভাব করে সে রাইনা না বলে বলে রাইনা, ইটাতে স্ট্রেস দেয়। রাইনা, she goes to the bed expecting to find রাইনা there, এবং সে এই রাইনা এই নামটা ডাকতে ডাকতে সে বেডের কাছে গিয়ে পৌঁছায়, কারণ সে ভাবছিল যে এই মেয়েটিকে সে বেডের মধ্যেই পাবে। ওয়াই, ওয়্যার? তারপরে দেখছে বেডে নেই, তারপরে নিজের মনেই প্রশ্ন করছে কেন, তারপরে বলছে ওয়্যার, কোথায় গেল? রাইনা লুকস ইনটু দ্য রুম, এইটা শুনে রাইনা লুকস ইনটু দ্য রুম মানে যে মেয়েটি সেই ব্যালকনিতে দাঁড়িয়ে ছিল তার আমরা দেখতে পেলাম বা জানতে পারলাম যে সেই মেয়েটির নাম হচ্ছে রাইনা। সে রুমের দিকে তাকালো। হ্যাভেন্স চাইল্ড, আর ইউ আউট ইন দ্য নাইট এয়ার ইনস্টেড অফ ইন ইউর বেড? তখন সেই মেয়েটি মানে এর মা ক্যাথরিন বলল কি মেয়ে, তুমি এই রাত্রে বিছানার মধ্যে না থেকে ওই বাইরে খোলা বাতাসে দাঁড়িয়ে আছো। উইল ক্যাচ ইউর ডেথ, বললো তুমি তো ঠান্ডায় মারা পড়বে। লৌকা টোল্ড মি ইউ আর স্লিপ। না, লৌকা একটি ক্যারেক্টার যে এই রাইনার দেখাশোনা করে। তো ক্যাথরিন বলল লৌকা আমাকে বললো যে তুমি বিছানায় অলরেডি ঘুমিয়ে পড়েছো। রাইনা কামিং, তখন রাইনা আস্তে আস্তে বলল আই সেন্ট হার অ্যাওয়ে,
আই ওয়ান্টেড টু বি অ্যালোন। বললো কি হ্যাঁ হ্যাঁ আমি ওকে মানে যাতে সে চলে যায় সেই জন্য আমি ভান করেছিলাম বিছানায় যাওয়ার। আই ওয়ান্টেড টু বি অ্যালোন, আমি একটু একা থাকতে চাইছিলাম। দ্য স্টার্স আর সো বিউটিফুল, নক্ষত্রগুলো দেখো আজকে কত সুন্দর লাগছে। হোয়াট ইজ দ্য ম্যাটার, বলো কি কী হয়েছেটা কি? ক্যাথরিন, সাচ নিউজ, দ্যার হ্যাজ বিন আ ব্যাটল। বলে কি খুব ভালো একটা নিউজ আছে, একটা যুদ্ধ হয়েছে। রাইনা, হার আইজ ডাইলেটেড, রাইনার কথাটা শুনে ডাইলেটেড মানে বিস্ফারিত, তার চোখগুলো বিস্ফারিত হয়ে গেল। শি থ্রোজ হার ক্লক অন দ্য অটোমান, তখন সে তার ক্লোক মানে যেটা সে পরেছিল পশমের, মনে আছে আমরা বলেছিলাম যে সেটা ভীষণ দামি একটা, সেটাকে খুব তুচ্ছ একটা জিনিসের মতো মানে সেটাকে ভালোভাবে ট্রিট না করে সে ওই অটোম্যানটার উপরে ছুঁড়ে ফেলে দিল। অ্যান্ড কামস ইগারলি টু ক্যাথরিন ইন হার নাইট গাউন, এবং তারপরে ভিতরে দেখা গেল সে একটা নাইট গাউন পরে আছে, এবং সেই নাইট গাউনটা পরে সে সাগ্রহে তার মায়ের দিকে অগ্রসর হলো। আ প্রিটি গার্মেন্ট, এবং সে যে নাইট গাউনটা পরেছিল সেটাও খুব সুন্দর দেখতে, বাট এভিডেন্টলি দি ওনলি ওয়ান শি হ্যাজ অন, কিন্তু সেটা দেখে বোঝা যাচ্ছিল যে সে শুধুমাত্র নাইট গাউন ছাড়া আর কিছু পরেনি। ক্যাথরিন, a great battle at Slivinza, a victory, and it was won by Sergius. তখন ক্যাথরিন তাকে খবরটা দিল যে ভালো খবরটা হচ্ছে স্লিভেন্সিয়ায় একটা খুব বড় যুদ্ধ হয়েছে, এবং ভালো খবর হচ্ছে আমরা জিতেছি, এবং সেটা জিতেছি তার প্রধান কারণ হচ্ছে সার্জিয়াস। রাইনা উইথ এ ক্রাই অফ ডেলাইট, রাইনা এই কথাটা শুনে মানে আনন্দে চিৎকার করে উঠল। তারপর সে বলল র্যাপচারাসলি, র্যাপচারাস মানে প্রফুল্ল, ভীষণ প্রফুল্লভাবে বলল, ও মাদার, বললো কি মা। দেন উইথ সাডেন অ্যাংজাইটি, তারপরে হঠাৎ করে খুব উদ্গ্রীব হয়ে বলল, ইজ ফাদার সেফ? তারপরে হঠাৎ করে উদ্গ্রীব হলে কি বাবা সুরক্ষিত আছেন তো? ক্যাথরিন, অফকোর্স হি সেন্ট মি দ্য নিউজ, বলে নিশ্চয়ই তোমার বাবা সুরক্ষিত আছে, সেই তো খবরটা পাঠিয়েছে। সার্জিয়াস ইজ দ্য হিরো অফ দি আওয়ার, বলছে কি সার্জিয়াস, এই সার্জিয়াসটাকে আমরা আগে জানবো, বলছে সেই হচ্ছে এখন সেখানে হিরো, দি আইডল, শ্রদ্ধার পাত্র অফ দ্য রেজিমেন্ট, মানে সেই যে রেজিমেন্ট মানে সেই যে সেনার দল, সেই সেনার দলে সে তখন হিরো হয়ে গেছে, এবং আইডল মানে এবং সবার শ্রদ্ধার পাত্র হয়ে গেছে সে। রাইনা, টেল মি হাউ ওয়াজ ইট? রাইনা তখন উদ্গ্রীবভাবে বলছে, বলো বলো আমাকে পুরো ব্যাপারটা আরও বিস্তারে বলো। এক্সট্যাটিকলি, উল্লসিতভাবে সেটা বলল, ও মাদার মাদার মাদার। রাইনা পুলস হার মাদার ডাউন অন দি অটোমান, তখন সে তার মাকে টেনে সে অটোম্যানটার উপরে বসিয়ে দেয়। অ্যান্ড দ্য কিস ওয়ান অ্যানাদার ফ্র্যান্টিকলি, তারপরে একজন আরেকজনকে চুম্বন করতে থাকে উন্মত্তের মতো, মানে তারা খুব ভীষণ খুশি হয়ে যায়। ক্যাথরিন উইথ সার্জিং এনথুসিয়াজম, ক্যাথরিন আবার সার্জিং মানে উথাল, এনথুসিয়াজম মানে উদ্দীপনা, মানে ভীষণ উদ্দীপনার সঙ্গে বলে ওঠে, ইউ ক্যান গেস হাউ স্প্লেন্ডেড ইট ইজ, বলে কি তুমি ভাবতে পারবে না এটা কতটা চমৎকার একটা ব্যাপার। আর ক্যাভেলরি চার্জ, কীভাবে যুদ্ধে জয় হচ্ছে জানো? অশ্বারোহী মানে ক্যাভেলরি মানে অশ্বারোহী, মানে ঘোড়ার পিঠে করে চেপে সে শত্রুদের দমন করেছে। থিঙ্ক অফ দ্যাট, তুমি জাস্ট এই কথাটা একবার ভাবো। হি ডিফাইড আর রাশিয়ান কমান্ডার্স, সে ডিফাইড মানে অস্বীকার করা, আমাদের মানে রাশিয়ানরা ওদের হয়ে লড়ছিল, বলছে সেই রাশিয়ান কমান্ডারের কমান্ড আদেশ সে অস্বীকার করে। অ্যাক্টেড উইদাউট অর্ডার্স, এবং তাদের অর্ডার্স ছাড়াই সে নিজে পদক্ষেপ নিয়ে সেই যুদ্ধে যে সামিল হয়। লেড এ চার্জ অন হিজ ওন রেসপন্সিবিলিটি, এবং নিজের দায়িত্ব নিয়ে সে চার্জ মানে আক্রমণ করে। হেডেড ইট হিমসেলফ, এবং সেই যে আক্রমণ সেটাকে সে নিজেই সেনাপতিত্ব করে। ওয়াজ দ্য ফার্স্ট ম্যান টু সুইপ থ্রু দেয়ার গানস, এবং সেই প্রথম, এবং সে সবার আগে ছিল, এবং সেই প্রথম ব্যক্তি ছিল যে শত্রুপক্ষের মধ্যে ঢুকে তাদের সব বন্দুকগুলোকে এক প্রকার ছোঁ মেরে নিয়ে নেয়। কান্ট ইউ সি ইট রাইনা, আওয়ার গ্যালেন্ট স্প্লেন্ডিড বুলগেরিয়ান, বলছে তুমি এটাকে দেখতে পাচ্ছ না? গ্যালেন্ট মানে সাহসী, স্প্লেন্ডিড মানে চমৎকার, বুলগেরিয়ান উইথ দেয়ার সোর্স, তুমি ভাবো আমাদের সাহসী চমৎকার যে বুলগেরিয়ান সৈন্য, তারা তাদের সোর্ড মানে তরোয়াল নিয়ে, অ্যান্ড আইজ ফ্ল্যাশিং, এবং তাদের চোখগুলো চকচক করছে, ঠিক এরকম একটা মূর্তি ধারণ করে তারা এনিমির উপরে আছড়ে পড়েছে। তুমি এই ব্যাপারটা একবার ভেবে দেখো। থান্ডারিং ডাউন লাইক অ্যান অ্যাভলাঞ্চ, থান্ডারিং ডাউন মানে আছড়ে পড়া, অ্যাভলাঞ্চ মানে ধস, একটা ধস যেমন নামে ঠিক সেই রকমভাবে তারা শত্রুপক্ষের ওপরে ঝাঁপিয়ে পড়ে। অ্যান্ড স্ক্যাটারিং দ্য র্যাচেড সার্বিয়ান ড্যান্ডিজ, এবং এরকম করে তারা ওই শত্রুপক্ষের স্ক্যাটারিং মানে ছিন্ন ভিন্ন করে দেয়। এবং র্যাচেড মানে ওই ঘৃণার পাত্র যারা,
সার্বিয়ান মানে যারা সার্বিয়া থেকে এসেছে তারা ছিল এদের শত্রুপক্ষ। বলছে ওই আর ড্যান্ডিজ মানে হচ্ছে এটা একটা খুব ইনসাল্টিং টার্ম। এটা মানে হচ্ছে যার মধ্যে কোনো স্টাইল নেই, যে নিটনেস মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, যার মধ্যে কোনো ফ্যাশন সেন্স নাই, মানে একজন অগোছালো অপরিষ্কার একটা ব্যক্তি। তো বলছে এই এরকম সার্বিয়ানগুলোকে এইরকম উপাধিতে ভূষিত করছে। বলছে ওই তাদের উপরে এইভাবে আমাদের সোলজাররা আছড়ে পড়েছিল এবং তাদের আবার সেনাপতিত্ব করেছিল এবং সোর্ড নিয়ে, কে? আমাদের সার্জিয়াস। লাইক চ্যাফ, চ্যাফ মানে তুষ, মানে বলছে যে তাদের উপর যখন আমাদের সৈন্যরা আছড়ে পড়ে তখন তুষের মতো তারা ছিন্ন ভিন্ন হয়ে যায়। অ্যান্ড ইউ কেপ্ট সার্জিয়াস ওয়েটিং আ ইয়ার বিফোর ইউ উড বি বিথ্রোড টু হিম। বলছে আর তুমি কি করলে? তুমি সেই সার্জিয়াসকে 1 বছর ওয়েট করতে বললে। বিথ্রোড মানে বিবাহিত করা, মানে বোঝা যাচ্ছে তাদের বিবাহ হওয়ার কথা ছিল, কিন্তু এই মেয়েটির অনুরোধেই সেই বিয়েটা 1 বছর পিছিয়ে দেওয়া হয়েছে। বলছে তুমি এই সার্জিয়াসকে বিবাহ থেকে 1 বছর পিছিয়ে গেলে। ওহ, ইফ ইউ হ্যাভ আ ড্রপ অফ বুলগেরিয়ান ব্লাড ইন ইউর ভেইনস, বলছে তোমার শরীরে যদি 1 ফোঁটাও বুলগেরিয়ান রক্ত থাকে, ইউ উইল ওয়ার্শিপ হিম ওয়েন হি কামস ব্যাক, যখন সে ফিরে আসবে তুমি তাকে পুজো করবে। এই কথাটা তার মা তাকে বললো, মানে বোঝাচ্ছে এই সার্জিয়াস এই একজন হচ্ছে সেনাদক্ষ, তার সঙ্গেই এই মেয়েটির বিয়ে হওয়ার কথা আছে। রাইনা, what will he care for my poor little worship after the acclamations of a whole army of heroes? তখন একটু দুঃখের সঙ্গে বলছে রাইনা, বলছে এখন আর আমার পুজোর কি সে ধার ধারবে? কারণ সে এখন অ্যাক্লেমেশন আছে, প্রশংসা, সে একটা পুরো আর্মি মানে যত সেনা আছে সেই সেনাদের কাছ থেকে সে প্রশংসা পাচ্ছে, তারা তাকে হিরো বলে ওয়ার্শিপ করছে। সেখানে এই আমি একটা ক্ষুদ্র আনইম্পর্ট্যান্ট একটি মেয়ে, সে ওয়ার্শিপ করলে সে কি এই ওয়ার্শিপে ধার ধারবে? বাট নো ম্যাটার, আই এম সো হ্যাপি, সো প্রাউড। বলছে কি তাতে কিছু যায় আসে না, আমি খুব খুশি, আমি খুব গর্বিত। শি রাইজেস অ্যান্ড ওয়াকস অ্যাবাউট এক্সাইটলি, এবং তারপরে সে উঠে খুব এক্সাইটেডলি রুমের মধ্যে হাঁটাচলা করতে থাকে। ইট প্রুভস দ্যাট অল আর আইডিয়াস ওয়ার রিয়েল আফটার অল। তারপরে সে নিজের মনে মনেই বলে কি তাহলে এটা থেকে প্রমাণ হচ্ছে যে আমাদের মনে যে সমস্ত ধারণাগুলো ছিল সেগুলো সবই তাহলে সত্যি। ক্যাথরিন ইনডিগনেন্টলি, ক্যাথরিন একটু বিরক্ত হয়ে, ইনডিগনেন্টলি মানে বিরক্ত হয়ে বললো আর আইডিয়াস রিয়েল, হোয়াট ইউ মিন? বললো কি কি ধারণা সত্যি, কি বলতে চাইছো তুমি? রাইনা, আর আইডিয়াস অফ হোয়াট সার্জিয়াস উড ডু আর পেট্রিয়টিজম। বলছে আমাদের ধারণা ছিল যে সার্জিয়াস কি করবে, আমাদের দেশাত্মবোধ, আওয়ার হিরোইক আইডিয়াস, আমাদের বীরত্বপূর্ণ যে সমস্ত আদর্শ। ও হোয়াট ফেথলেস লিটল ক্রিচার গার্লস আর। তারপরে সে বলছে নিজেকেই যে মেয়েরা সত্যি ফেথলেস, মানে তাদের মধ্যে কোনো বিশ্বাস নেই, তারা হচ্ছে ফেথলেস, অবিশ্বস্ত। আমরা হচ্ছি অবিশ্বস্ত এক ধরনের বিশেষ প্রাণী। I sometimes used to doubt whether they were anything but dreams. কারণ আমি মাঝে মাঝে এগুলোকে সন্দেহ করতাম যে এই সমস্ত জিনিস কি হওয়া সম্ভব, যে সার্জিয়াস যুদ্ধে যাবে, ঘোড়ায় চেপে শত্রুদের উপরে ঝাঁপিয়ে পড়বে, তারপরে শত্রুদের মোকাবিলা করে জয়ী হবে। এগুলোকে আমার মনে হতো এগুলো সত্যি নয়। তাহলে সত্যি আমাদের মেয়েদের মনটাই এরকম। তখন সে নিজেকেই তিরস্কার করছে, বলছে যে আমার সার্জিয়াস যুদ্ধে যাওয়ার আগে আমার মনে হতো এগুলো সব স্বপ্ন, এগুলো সাধারণ লাইফে হয় না। When I buckled on Sergius's sword, he looks so noble. Buckle মানে আবৃত করা। বলছে যখন সার্জিয়াস তার সোর্ড দিয়ে আমাকে আবৃত করতো তখন তাকে কত নোবেল দেখাতো, উন্নত চরিত্র। It was treason to think of delusion or humiliation or failure. এবং সেই রকম একটা উন্নত চরিত্র মহান ব্যক্তির ব্যাপারে আমি কি করতাম, আমি সন্দেহ প্রকাশ করেছিলাম। মানে এই সন্দেহ প্রকাশ করাটা একটা ট্রিজন, মানে বিশ্বাসঘাতকতা। আমার মনে হয় এই যে সন্দেহ করা সেটাই একটা বিশ্বাসঘাতকতা। টু থিঙ্ক, এইটা ভাবা যে এই সমস্ত যুদ্ধে যাওয়া, জয়ী হওয়া, বীরত্ব প্রকাশ করা, বীর হওয়া, এগুলো হচ্ছে ডিসইলিউশন, মোহ বা হিউমিলিয়েশন। অপমান মানে হতে পারে সে যুদ্ধে যে জয়ী হবেই না, সেই অপমানিত হয়ে আসবে।
অর ফেলিয়ার বা ব্যর্থতা বা যুদ্ধে যে সে মারা পড়বে, এই সমস্ত সন্দেহগুলো আমার মনে আসতো এবং সেই জন্য আমার মনে হয় আমি বিশ্বাসঘাতক। অ্যান্ড ইয়েট এবং তা সত্ত্বেও দেখো কুইকলি তারপরে আবার বলে প্রমিস মি ইউল নেভার টেল হিম, তারপর বলে কি মায়ের দিকে তাকিয়ে কি তুমি আমাকে প্রতিশ্রুতি দাও তুমি এগুলো কিন্তু সার্জিয়াসকে বলবে না যে আমি তার ব্যাপারে এই সমস্ত জিনিস ভাবতাম।